হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে না চলে আসলাম একদম নিউ একটা ব্লগ নিয়ে। আজকে ছুটির দিনে চিন্তা ভাবনা করতেছি আমার পুকুরে আজকে আমি বড়শি বাইব। যে বড়শির জন্য বড়শির আধার যে মাছ মারতে হবে সে আধার তৈরি করে নিচ্ছি। এছাড়াও আরও অনেক কিছু লাগে, সেটা আপনাদের দেখানো হবে কী করতে হবে। দেখেন সবাই, আধার তৈরি করতেছি, মাছের আধার যে বড়শির মধ্যে গেঁথে যে তারপরে কাজ করতে হবে সেটার আধার। এই যে এটা আবার কিছু আধার আছে, এটা বড়শি ফালানোর আগে পানিতে দিতে হবে। পানিতে ফালাইলে যেখানে আমি বড়শিটা ফালাবো ওই জায়গায় ফালাইতে হবে, ঠিক আছে? এই জন্য এটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। তারপরে যে আমার বাপ্পাটাই যেটা দিয়ে মাছ মারবো আর কি, আমাদের এলাকায় বড়ির ছিপ বলে আর কি, বাপ্পাটা নিয়ে নিলাম, বড়ি ছিপটা নিয়ে নিলাম। দেখেন এই যে আবার বাপ্পাটা, ইনশাল্লাহ বাপ্পু আমার ছেলে বালতি নিল, আমি আদার আর ছিপ নিয়ে রওনা দিলাম আমার পুকুরে যা উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। এই যে আমাদের পুকুর পাড়, মানে পুকুর পাড়ে চলে আসলাম, পুকুর পাড়ে চলে আসলাম। এটা একদম নিউ একটি ব্লগ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন সবাই, লাইক কমেন্ট করবেন সবাই। এই যে এইখানে বসবো, এই চিন্তা ভাবনাতে করতেছি যে এই জায়গায় বসবো এখন, বসে পাওয়ার জন্য। দেখেন সবাই, এই যে এই জায়গায় বসবো এখন। ওই যে আধার বানানোর পরে যার একটা জিনিস নিলাম, এটা ফিট বলে, বা এটা হচ্ছে ডুবা ফিট। এখানে যে আমি যেখানে বসে ফালাবো ওখানে আগে এই ডুবা ফিটগুলো ফালাইলাম। এই ডুবা ফিটে ফালালে এখানে মাছ চলে আসবে, এই ফিটের গন্ধে মাছ চলে আসবে ইনশাল্লাহ। যে এখন আমি বড়িটা প্রস্তুত করে নিলাম, বড়িটা প্রস্তুত করে নিতেছি ইনশাল্লাহ। দেখতেছি এখানের কত ফিট গভীরতাটা আছে, সেই অনুযায়ী আমি আমার টনটা ঠিক করে নিব। তারপরে আমার ছেলে বালতি নিয়ে আসলো আমার সাথে, এই যে এখানে রাখবে, এটার মধ্যে মাছ রাখার জন্য সে নিয়ে আসছে। এই আমি বড়ি প্রস্তুত করতেছি, বড়িটা প্রস্তুত করতেছি। এই যে বড়শি ফালাইলাম, কিন্তু টন গাড়িটা বসতেছে না, কারণ সীসা কম আছে। যে প্রথমে একটা ছিপ দেওয়া হলো কিন্তু মাছ বাজে নাই, এখন আবার আদা দিতেছি। ইনশাল্লাহ আবার ফালাইলাম। এই যে একটা ছোট তেলাপিয়া ধরলাম, একদম ছোট তেলাপিয়া, প্রথম তেলাপিয়া আজকে। দেখেন আমার পুকুরের মাছ, এটা আরও বড়ো মাছ আছে। আমি আসছিলাম বড়ো মাছ ধরার জন্য, কিন্তু পারলাম না, ছোট মাছ বাজে শুধু। দেখেন ফালাইলাম, ওটার মধ্যে মাছ আছে, একটা বাজলো, কিন্তু ছোট তেলাপিয়া, সব সাইজে এরকম তেলাপিয়া পাইলাম আজকে। ইনশাল্লাহ পরে আবার আরেকদিন আপনাদের বড় সাইজের মাছ ধরে দেখাবো, কারণ আমি আজকে কোম্পানির মধ্যে বসে পাইছি, তো এই জন্য তেলাপিয়াগুলো ছোট। দেখেন, আচ্ছা খাইতেছ কম, মাছ আছে এখানে অনেকেই, কিন্তু মাছে খাইতেছে না, ছোট তেলাপিয়া। যার একটা বাজলো, সাইজ দেখেন সব ছোট সাইজ, এটা ছেড়ে দিতেছি, ধরে ছেড়ে দিতেছি। যার একটা ছোট। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন সবাই, সবার একটু শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।